আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তুমি স্কুল যাবা আর আমি যাব না, এটা আবার কোন কথা কও? কেমন লাগছে ভিডিও? কেমন সৌভাগ্য যে কত মূল্যবান ব্যক্তিদের সামনে আমি দাঁড়াতে পেরেছি, আমি এই স্কুলে আমি এই মিশনে আসতে পেরেছি। পিরিত করেলে করেলে সজনী। এই ছোড়া, তুই পড়তে বসবি কি বসবি না? সারাদিন শুধু মোবাইল আর মোবাইল। পড়তে? ওটা আবার কি জিনিস? নাটক ছাড়, চুপচাপ বই নিয়ে পড়তে বস। বই? বই আবার কি জিনিস? এই শোন, ওখানে ব্যাগ রাখা আছে, তাড়াতাড়ি স্কুল যাবি। কি? আমি স্কুল যাব? আমি হব হিরো, কাটবো সুন্দর করে চুল। আচ্ছা, তুই যত যা বলে আমি যাব না স্কুল। তুই স্কুল যাবি না? আম পাতা জোড়া জোড়া, তুই একটা পাগলা ছোড়া। কি? আমি পাগলা? বাপুরাম সাপুরে আই বাবা দেখে যা, আমার ঘরে পাগলি আছে, সবাই এসে নিয়ে যা। দেখ, তোর স্কুলে টাইম হচ্ছে, তোর নাটক ছাড়, তাড়াতাড়ি রেডি হ। এই বোন আছিস, বোনের মতো থাকবি। আমি স্কুল যাব না তো যাব না। তুই যাবি না স্কুল? না। হ্যালো হ্যালো, কে বলছো? আমি মিলি বলছি। উরি বাবা, ফোনে তো মেয়ে বলছে রে। এই কার সাথে কথা বলছিস? ফোনটা একটু লাউড স্পিকার দে দেখি। আচ্ছা দিচ্ছি। এই শোনো না, তোমার কলমটা আমার ব্যাগে থেকে গেছে, তুমি রোডে এসে কলমটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, বলছিলাম মিলি, তুমি কি আজকে স্কুল আসবা? হ্যাঁ যাব। আর তুমি? আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, তুমি স্কুল যাবা আর আমি যাব না, এটা আবার কোন কথা কও? এই এটা কি হলো? কিছু না, আমি তো তখন থেকে বলছি স্কুল যাবো, ব্যাগ দাও ব্যাগ দাও। আমি মিলির কাছ থেকে কলম নিয়ে কিছুক্ষণ পর স্কুল চলে যাবো, আমি চললাম। এই তো মোবাইল রেখে চলে গেছে, এবার আমি একটা রিলস বানিয়ে নি। এই গানের চক্করে না আমার অনেক টাইম নষ্ট হয়ে গেল, বাড়ির সব কাজ টাজ বাকি আছে। আইরে বন্ধু আয়, দুজন স্কুলেতে যাই, তুই ছাড়া যে আর আমার খেলার সাথী নাই। আচ্ছা আইরে বন্ধু আয়, দুজন স্কুলেতে যাই, তোর সাথে হবে ভোর নদীর বাঁকে, বলবো দুজন মনের কথা ঠিক। এই আমরা ডেলি ডেলি স্কুল যাচ্ছি পড়াশোনা করতে, কিন্তু এগুলো কি করছি? কি করছি মানে? তুই তো ক্লাস 5 এ পড়িস, এখনো লিখতে জানিস না। কি? আমি লিখতে জানি না? বল দেখি কি লিখবো। তুই বোর্ডে আমার ভাইয়ের নাম লিখ, ডেঙ্গু খান। ডেঙ্গু খান? দোয়েকা আর উয়া গঙ্গু, খালি খান লিখলে হবে না? না। তাহলে তোমার বাবার নাম বলো। বাবার নাম লম্বু খান। লম্বু খান? লো আর ময় বম্বু, এ কেমন দোতলা নাম? দোতলা নাম? আচ্ছা তোমার গ্রামের নাম বলো, ওটা লিখে দিচ্ছি। গ্রামের নাম ডিংডিঙেপুর। ডিংডিঙেপুর? এটা আবার তিনতলা, কত ডিং ডিঙে লেখা কি মুখের কথা? সেটাই তো, আমরা প্রত্যেকদিন স্কুলে গিয়ে যদি পড়তেই না পারি, লিখতেই না পারি, তাহলে আমাদের পড়াশোনা করার মানেটা কি? কি মানে আবার আমরা স্কুল যাচ্ছি, এদিক ওদিক ঘুরে নিবো আর বাড়ি চলে যাবো? এটা পড়াশোনা না, এটা বাবা মাকে ঠকানো। কিভাবে? ব্যাংকে গিয়ে কখনো নিজের হাতে ফর্ম ফিল আপ করে টাকা তুলেছিস? নিজের হাতে ফর্ম ফিল আপ করে? না তো, ওখানে থাউজেন্ড মাউজেন্ড কি কি লিখতে হয়, আমি ওই যাকে তাকে বলে ফর্ম ফিল আপ করে টাকা তুলে নি। তাহলে আমাদের পড়াশোনা করে কি লাভ, যদি সামান্য একটা ফর্ম ফিল আপ করার জন্য অন্য কাউকে বলতে হয়? তাহলে কি আমরা বাবা মাকে ঠকাচ্ছি? আর মেন কথা হলো কি, তার সঙ্গে সঙ্গে আমরা নিজেও ঠকছি। এই ফারমান, বাবার নামে কোন চিঠি আসলো, পিয়ন দিয়ে গেল, একটু পড়ে শোনা তো। কই দেখি। উরি বাবা, এটা তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। এই তুমি একটু পড়ে শুনিয়ে দাও না একে। কি? তুই পড়তে পারবি না? আমি পারবো না। কই রে ঝাঁটাটা রে, কোথায় রে? আজকে তোর একদিন আমারই একদিন। এই ছেলেটাও না পড়াশোনা বাদ দিয়ে শুধু গেম আর এদিক ওদিক বেড়াতে থাকে। এই ছেলেটা বুঝেই না পড়াশোনার মূল্য কি। এই তুই তো ঠিকই বলছিলিস, পড়াশোনা করাটা খুব জরুরি। হ্যাঁ, এই উদাহরণগুলো তো কিছুই না, পড়াশোনাটা শুধু বইয়ের সীমাবদ্ধ নয়, এটি আমাদের ভবিষ্যৎ তৈরি করে। পড়াশোনা করে শুধুমাত্র চাকরি নয়, পড়াশোনাকে কাজে লাগিয়ে ভালো একটা ব্যবসায়িক হতে পারো, ভালো কারখানার মালিক হতে পারো। জীবনে শিক্ষা প্রত্যেক মুহূর্তে দরকার। শিক্ষা মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। তাই শেষে একটাই কথা বলবো, শিক্ষাই শক্তি, শিক্ষাই বল, শিক্ষা ছাড়া দুনিয়া অচল। জোরে হাততালি।
একটা দারুণ গুরুত্বপূর্ণ মেসেজ দিল স্কুলের প্রোগ্রামে, একটা শিক্ষা সম্বন্ধে গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের দিল ফরমান ইউটিউবার। এই তো এখনো সাবস্ক্রাইব করেনি গাইস, যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। নিত্য নতুন ভিডিওর জন্য, ইন্টারেস্টিং ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।